ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা পড়তে পারেন না? সবাই বলেন না, সবাই স্পষ্ট বলেন। জোরে কইলে পাপ হইবে না, স্পষ্ট করে বললে সমস্যা আছে? হ্যাঁ বলুন, সব হবে। কেউ যদি বিশ্বাসের সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জিন্দেগীর গুনাহ কি করে দেয়? যদি ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে এরকম আসছে, যদি সে 70 বছরের কাটটা কাফের হয়, 80 বছর হয়ে গেছে কাফের, 80 বছর শিরকি করছে, মূর্তি পূজা করছে, গান বাজনা করছে, অন্যায় কাজ করছে, 80 বছর হয়ে গেছে, মৃত্যুর সময় একেবারে 80-90 বছর হয়ে তো সময় শেষ পর্যায়ে, এমন সময়ে যদি সে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে আল্লাহ বান্দার বলতে দেরি হয়, আল্লাহর গুনাহ maaf করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। উনাকে যদি maaf করে দেয়, আপনি আমি তো মুসলমান, আপনি আমি কি মুসলমান, তাহলে আপনি আমি বললে তো আরো সুযোগ রয়েছে না? আপনি আমি তো আল্লাহর ঘরের মানুষ, মুসলমান। আল্লাহ বলছেন যে মুসলিম যারা, ইসলাম যারা গ্রহণ করেছেন তারা আমার কাছের মানুষ, তারা আমার কাছের বান্দা। আর যারা ইসলাম থেকে দূরে চলে গেছে, হিন্দু হয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুসলিম হয়ে গেছে, তারা আমার থেকে দূরে চলে গেছে। কাছের মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। হ্যাঁ, কত খুশি হবেন জানেন? হাদিসে আসছে যে আমরা আজকে এখানে বসে জুমার নামাজ যে জন্য বসছি না, আলোচনা করতেছি না, কি আলোচনা করি? আল্লাহ এবং রাসূলের আলোচনাই তো করি, আল্লাহ এবং রাসূলের কথাই তো বলি, তাই না? হাদিসে আসছে এই মুহূর্তে আল্লাহ আরশের আজিমে সপ্ত আসমানের ফেরেশতাদের নিয়ে এইভাবে বসছে। আমাদের মজলিসের থেকে তাদের মজলিস উত্তম মজলিস না? ফেরেশতাদের মজলিস দামি মজলিস না? মূল্যবান মজলিস না? নিষ্পাপদের মজলিস। আল্লাহ সপ্ত আসমানে এই ফেরেশতাদেরকে একত্রিত করে বলে, এ ফেরেশতারা জমিনের দিকে তাকাও, এই দুপুরের সময় কাজ কাম বাদ দিয়া, সেই লোকটা ওই লোকটা ইচ্ছা করলে ঘরে বসে কাজ করতে পারতো, অনেক কাজ ছিল, কাজ কাম বাদ দিয়া ওই লোকটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য অমুক কেশাপুরে অমুক মসজিদে এসে হাজির হয়েছে। তোমরা দেখো, হাজির হয়ে গেছে। তোমরা তো বলছিলে যে এই মাটি, এই আদম সন্তান বানানোর দরকার নাই, এই কথা আল্লাহ ফেরেশতারা বলছিল না? যখন আল্লাহ জিজ্ঞেস করছিল যে আমি মানব বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, আদম জাতি বানাতে চাই, তোমাদের পরামর্শ কি, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলছেন আল্লাহ ইবাদত করার জন্য আমরাই তো আছি, এনাদেরকে বানাবেন, এরা তো জমিনে গিয়া ঝগড়া ফাসাদ করবে, হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা তো নিষ্পাপ, আমরা তো জয়ী ঝামেলায় নাই, মারামারিতে নাই, কাটাকাটিতে নাই, হুড়াহুড়িতে নাই। তো আপনি যদি আমরাই তো আপনার, আপনি চাইলে আপনার ইবাদত আমরা বাড়াইয়া দেই, সেটা নতুন জাতি দরকার নাই। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা তো জানো না। তো আজকে এই কথাই আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে, তোমরা তো তখন বলছিলে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, কই দেখো তো জমিনে তো তারা আমি আল্লাহর ইবাদতের জন্য, আমার স্মরণের জন্য, আমার রাসূলের স্মরণের জন্য তারা ওই গ্রামে মসজিদে এসে হাজির হয়ে গেছে। আপনি কি মনে করেন আপনি আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, গুনাহগার মানুষ, আর আমাদের নিয়ে যদি আল্লাহ আসমানে ফেরেশতাদের সাথে আলোচনা করে, তাহলে আমাদের মূল্যটা কত বলেন তো? এই মুহূর্তে আমরা মূর্খ হলেও আমাদের দাম কত? আমরা অশিক্ষিত হইলেও আমাদের এই মুহূর্তে দাম কত বলেন? যেখানে সপ্ত আসমানে আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের সামনে আমাদের নাম ধরে ধরে ঘোষণা করতেছে, অমুকের ছেলে অমুক, অমুক ব্যক্তি
তাকায় দেখো তারা বসে ইবাদত আমার জন্য বসে আছে। আমাদের মূল্য কত? যাই হোক, যে কথা বলছিলাম, তো যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ ওইভাবে সপ্ত আসমানে আল্লাহ তাআলা তাকে নিয়ে আলোচনা করবে, তাকে নিয়ে তার প্রশংসা করবে। তো এই জান্নাতে যাওয়ার প্রথমত কাজ হচ্ছে আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করা, আল্লাহ তাআলার এক এটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে গ্রহণ করা। এরপরে দ্বিতীয় বলেছিলাম যে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা, আদায় করা। নিজে নামাজ আদায় করবেন, অন্যজনকে আদায় করার ব্যাপারে বুঝ দেওয়া, ওয়াজ করা, নসিহত করা, ঝগড়া না করা, পিটাপিটি না করা, ধমক না দেওয়া, অপমানজনক কথা না বলা, তাকে বুঝ দেওয়া। কি বলা? বুঝানো যে তুমি মুসলিম। আর একজন নিজেকে নিজে মুসলিম দাবি করার জন্য তার নামাজ অবশ্যই দরকার। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বিভিন্ন জায়গায় বলেছেন যে ব্যক্তি নামাজ তরক করলো সে ইসলাম থেকে বাহির হয়ে গেল। একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ। তো আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়ের মধ্যে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময়ের মধ্যে আদায় করবে, ওয়াক্তের মধ্যে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজা ওই নামাজি বান্দা বান্দির জন্য খুলে দিবে। খুলে দিয়ে আল্লাহ অর্ডার দিবে, এই যে 8টা জান্নাত দেখতেছো, এই 8 জান্নাতের যেই জান্নাত তোমার পছন্দ হয় ওই জান্নাতে তুমি প্রবেশ করো, কেউ তোমাকে বাধা দিবে না। সে সময় সার্টিফিকেট দেখবেন আপনি আলেম ছিলেন না মূর্খ ছিলেন, আপনি হাফেজ ছিলেন না সাধারণ লোক ছিলেন, ওইটা দেখবেন না। আল্লাহ কি দেখবেন? আপনি আল্লাহর হুকুম মানছেন কিনা। আপনি আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম মানছি কি না। বহু ইতিহাস আছে না, যারা মূর্খ ছিলেন, শিক্ষা দীক্ষা ছিল না, আলেম না, হাফেজ না, পীর না, কিন্তু এই মানুষগুলো আল্লাহর ইবাদত করতে করতে এক সময় আল্লাহ তাআলার এত নিকটে চলে গেছে, মৃত্যু 30 বছর পর, 25 বছর পর, 35 বছর পর কবর থেকে তাজা লাশ বের হয়ে চলে আসে। তাই না? এরকম ঘটনা পাওয়া যায়। তাজা লাশ, কাপড়টা পর্যন্ত পচে নাই। দেখছেন, একটা লোহা যদি আপনি মাটির ভিতরে রেখে দেন, কিছুদিন পরে কি হয়ে যাবে? মাটিতে খাইয়ে শেষ করে দেবে। যাই আপনি মাটির নিচে রাখেন না কেন, মাটি খাইয়ে শেষ করে দেবে। আর মানুষ আমরা জানি মৃত্যুর একদিন পরে আস্তে আস্তে ফাটা শুরু হয়, কবরে রাখার পর আস্তে আস্তে শরীর ছাড়া শুরু হয়, চামড়া ফাটে, গোস্ত গলা শুরু হয়, চোখ গলা শুরু হয়, আস্তে আস্তে একদম সমস্ত শরীর পচে গলে মাটির সাথে মিলে হাড্ডি কয়টা পড়ে থাকে, এক সময় হাড্ডি কয়টাও পোকায় খেয়ে শেষ করে যায়। আর এই মানুষ 30 বছর পর দেখা যাচ্ছে কবর ফেটে গেছে, কবর থেকে লাশ উঠে আসছে, যেইভাবে 30 বছর আগে একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া দিছে, ওই একই কাপড় একইভাবে একই কালারে গায়ের সাথে জড়ানো আছে। এটা কি এমনি এমনি হয়েছে? এটা এমনি এমনি হয় নাই। আপনি যদি রাস্তায় আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে যান, যখন দেখবেন গাড়ি আসে তখন কি করে বাবা? বাচ্চাকে টান দিয়ে রাস্তার সাইডে নেয় না, গাড়ির থেকে বাঁচানোর জন্য। নদী পার হচ্ছেন, বাচ্চাটাকে টান দিয়ে কোলে উঠিয়েছেন কেন? ও নদীতে থেকে কিনার থেকে নৌকায় উঠতে পারবে না, অথবা পুল পার হইতে পারবে না। এক কথায় আপনি তাকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য যতটা সম্ভব ততটা চেষ্টা করবেন না?
নাকি করে না? পানির ভিতরে ডুবে গেছে, নিজে ডুব দিয়ে পানি খায়, এরপর সন্তান কাঁধের উপরে নিয়ে সাঁতার কাটার চেষ্টা করে, কি করে না, বাঁচার জন্য। বহুত ঘটনা আছে। তো যেই সন্তান আপনার আপন হওয়ার কারণে, সন্তানের সাথে আপনার ভালো সম্পর্ক হওয়ার কারণে, সন্তানের সাথে মহাব্বত থাকার কারণে, সন্তানের গায়ে যদি একটা কাঁটার আসন না লাগে, এই জন্য সন্তানকে আপনি হেফাজত করার চেষ্টা করতেছেন, তাই না? নিজে কষ্ট হওয়ার পরেও সন্তানকে আরামে রাখার চেষ্টা প্রতিটা মানুষই করে। একজন গরিব মানুষও চেষ্টা করে যার সন্তানটা একটু ভালো থাকুক। আপনার সন্তানের জন্য যদি এত মায়া হয়, যে আল্লাহ নিজ হাতে আপনাকে আমাকে বানাইছে, আল্লাহ নিজ হাতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার অতি কষ্টে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করিয়ে দেন। আল্লাহ বললেন, নূহ আপনার দোয়া আল্লাহ কবুল করবে, তবে আপনি নদীর পাড়ে গিয়ে মাটি দিয়ে কিছু পাত্র তৈরি করেন, ধ্বংস হওয়ার আগে ওগুলো আপনার কাজে লাগবে। নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়ে মাটি দিয়া কিছু পাত্র তৈরি করলেন, সুন্দর সুন্দর তার পছন্দ মতো। পাত্রগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, নূহ যেই পাত্রগুলো তুমি বানাইছো ওগুলো এখন নিজ হাতে ভেঙে ফেলো। নিজে একটা জিনিস সুন্দর করে পছন্দের তৈরি করার পরে ওইটা ভাঙতে একটু কষ্ট লাগে না? আপনি 100 টাকা দিয়ে একটা কলস কিনে আইনা ঘরে বসে যদি আপনার বাচ্চা ভেঙে ফেলে, সাথে সাথে বাচ্চার গায়ে থাপ্পড় একটা মাইরা দেন, গালি দেন, ধমক দেন, মাত্র 100 টাকা তো একটা কলস ভাঙছে, অথবা একটা প্লেট ভাঙছে 100 টাকা। তো দামি বস্তু, এটার জন্য কেন মানলেন? আপনার ওইটার প্রতি মায়া হয়েছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলে, ও নূহ এগুলো ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম, আল্লাহ কি বলে, এত কষ্ট করে বানাইছি, আমার তো পছন্দ হয়ে গেছে, এখন আপনি ভাঙতে বলতেছেন কেন? আল্লাহ বলে, নূহ এই মাটির পাত্রটা ভেঙে ফেললে তোমার বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যে দোয়া করলা এই জাতিরে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি যদি এই জাতি ধ্বংস করে দেই, আমি তো এদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, তোমার সামান্য মাটির পাত্রের জন্য যদি এত মায়া থাকে, এই মাখলুক মানুষের জন্য আমার কতটা মায়া বলো। তখন নূহ আলাইহিস সালাম সিজদায় বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এটা তো এই জন্য যে আপনার আমার সন্তানের জন্য এত মায়া, তো যেই বান্দাটা আল্লাহর হয়ে যায় সেই বান্দার জন্য আল্লাহর কত মায়া হয় বলেন? যেই বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, এই বান্দা বান্দির জন্য আল্লাহর কত মায়া হয়ে যায় বলে। পাশাপাশি কবর, এক কবরের লাশ 1 মাস পরে কবর খুললে কিছুই পাবেন না, সব মাটির সাথে মিলে গেছে। আর পাশের কবরের লাশ 30 বছর পর খুলে দেখবেন যেমনটা তেমনই আছে। এটাই পার্থক্য। একই গোরস্থানে 5 জন লোক দাফন দিচ্ছেন, 4 জন দেখবেন 2 মাস পরে পৌঁছেন, 3 মাস 4 মাস পরে 1 বছর পরে খুলে দেখবেন কিছু নেই, 2-1টা হাড্ডি ছাড়া। আর একজন লোককে কবর খুলে দেখবেন সেই লোকটা যেইভাবে দাফন দিছি ওইভাবেই কবরের ভিতরে আছে। এর মানে হলো ওই লোকটাকে আল্লাহ এত ভালোবাসে যে কবরের মাটিকে বলছে, মাটি এ কিন্তু আমার বন্ধু, একে স্পর্শ করবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, আল্লাহ কি বলছে, আগুন তোমার কাছে পোড়া, কিন্তু ইব্রাহিম তো আমার বন্ধু। পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে আগুন কোন কিছু পড়ে না। 10তলা 20তলা বিল্ডিং এ আগুন লাগে, ইটগুলো খইয়া মোমের মতো হয়ে যায়, করে না? হ্যাঁ, বিল্ডিং এর কাঠের ঘরে সেই তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। আগুনের আই লাগার সঙ্গে সঙ্গে, তাপ লাগার সঙ্গে সঙ্গে বিল্ডিং এর ইটগুলো আস্তরগুলো খইয়ে খইয়ে হয়ে যায়। আর সেই আগুনের মাঝখানে আমি যদি আগুনের কুণ্ডলীর হিসাব করি তো অনেক সময় লাগবে, আমি সেদিকে যাবো না। সেই আগুনের মাঝখানে এই নওজোয়ান ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন, আগুনের কাজ পুড়ে ফেলা। কিন্তু আল্লাহ কি বললেন, কুল্লা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, ইব্রাহিম তো আমার বন্ধু, তোমাকে তো জামানের ক্ষমতা আমি আল্লাহ
দিয়েছি, তা তুমি ইব্রাহিমকে কেমনে ভুলবা? আমার বন্ধুকে যদি তুমি ভুলো তো থাকে আর কি? সুতরাং আমার বন্ধুকে পড়ার ক্ষমতা তোমার দিলাম না। বুঝতে পারছে? পুরা তো দূরের কথা, বলা হয় আল্লাহ অর্ডার দিয়েছে ইব্রাহিমের গায়ে যতটুকু গরম সহ্য হয় অতটুকুই গরম থাকবা, আবার এতটুকু ঠান্ডা থাকবা যতটুকু ঠান্ডা সহ্য হয়। অধিক ঠান্ডা হওয়ার কারণে কষ্ট পেতে পারে, অধিক গরম লাগার কারণে কষ্ট পেতে পারে। এসিতে পরিণত হয়ে যাও তার শরীরে যেরকম চায়। এটা কেমনে হয়েছে? আল্লাহর সাথে তার মহাব্বত হওয়ার কারণে হয়েছে। আল্লাহর সাথে তার মহাব্বত হওয়ার কারণে হয়েছে। আপনার আমার যদি মহাব্বত আল্লাহর সঙ্গে হয়, আপনি আমি গ্রামের মূর্খ মানুষ হতে পারি, অশিক্ষিত মানুষ হতে পারি, তো কবরে যখন আগুন আসবে আল্লাহ বলবে, এ জাহান্নাম, এ তো আমার বন্ধু। ফেরেশতারা আসবে জিজ্ঞেস করতে, বলবে এ ফেরেশতারা, এ তো আমার বন্ধু। ইতিহাস শুনেন না, ওই যে রাবে মসজিদ স্বপ্নে দেখাইছে কয়টা বন্ধু? উনি বললেন ওনাকে কবরে যখন জিজ্ঞেস করতে আসছে তখন বলছে মুনকার নেকিরে, ইতিহাসে পাওয়া যায় যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করো, যিনি আমাকে কবরে আনছে তাকে যাইয়ে জিজ্ঞেস করো আমি কে। রাবিয়া বসরিকে জিজ্ঞেস করা হয়েছিল যখন মান রব্বুকা ওয়া মা দীনুকা প্রশ্ন করা শুরু করলেন, তখন বলে এই প্রশ্ন আমার কাছে করে লাভ নাই, আল্লাহর কাছে করো। কারণ আমি যা বলবো আল্লাহ তা বলবে, আল্লাহ যা বলবে আমি তো তাই বলবো। আমার সারা জিন্দেগি তো আল্লাহকে দিয়ে দিছি, বিবাহটা পর্যন্ত করি নাই, যৌবন জীবন সব তো তার জন্য ভিড় করে দিয়েছি। আজকে আমি কবরে এসে কিসের উত্তর দেব? আল্লাহ বললেন ফেরেশতা প্রশ্নের দরকার নেই, যাও, রাবিয়া তো আমার বন্ধু। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তিনি আল্লাহ এমন বন্ধু হয়ে যাইবে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। মাটি তাকে স্পর্শ করবে না, পানি তাকে বসাবে না, আগুন তাকে পড়বে না, পোকামাকড় তাকে ধরবে না।